কি অবস্থা সবার? অনেক দিনের বিরতির পর চলে আসলাম আজকের ব্লগটা নিয়ে। আজকে আমি আর বাবু বেরিয়েছি ট্রেন চড়তে। আসলে বাবু কখনোই ট্রেন চড়েনি, তো ওর ভীষণ শখ একদিন ট্রেন চড়বে। আমি ওকে বলেছিলাম যে বাবু, তোমার পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা একদিন যশোর থেকে খুলনা ট্রেনে করে বেড়াতে যাব। তো সেইভাবে আমরা আগে থেকে টিকিট করে রেখেছি। যদিও এই টিকিট পাওয়া নিয়ে খুব বিড়ম্বনার শিকার হয়েছে। তো বাংলাদেশের ট্রেন এটা খুবই নর্মাল জানা কথা। আমি লাস্ট ট্রেনে উঠেছি বাবু যখন পেটে ছিল তখন। আমি যশোর থেকে ঢাকা গিয়েছিলাম। তখন আমার বাস এবং এয়ার দুটো জার্নি বারণ ছিল। তো ওই সময়কার ট্রেন জার্নিটা আমার কাছে খুবই মেমোরেবল, এবং আমি সম্ভবত সুন্দরবন এক্সপ্রেস যশোর থেকে ঢাকা যায় আমি ওটাতে গিয়েছিলাম একটা ফুল কামরা রিজার্ভ করে, কারণ আমি যাতে খুব রিল্যাক্সে যেতে পারি। তো এরপর থেকে অনেক সময় প্ল্যান করেছি যে আমরা যশোর থেকে ঢাকা যাব পদ্মা সেতু হয়ে, কিন্তু আসলে ওইভাবে ব্যাটে বলে মেলে নাই। তো ওই দিন আমরা প্ল্যান করলাম ট্রেনে করে খুলনা যাব, এবং ওখানে আমার বাবার অফিসটা বাবুকে একটু ঘুরে দেখাবো। তারপর আবার বিকেলের ট্রেনে আমরা যশোর ব্যাক করব। তো আমি আর বাবু স্টেশনে চলে এসেছি, এই যে ট্রেনে উঠে পড়েছি। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। সকালবেলায় ওয়েদারটা খুবই মেঘলা, বৃষ্টি বৃষ্টি একটা ভাব, কারণ আমরা যেহেতু জার্নিটা জুলাই করছি। ভিডিওটা আমার বেশ সপ্তাহখানেক আগে করা, কিন্তু আমি নানান ব্যস্ততার জন্য অনেক ভিডিও করে রাখি, কিন্তু ওইটা এডিট করে ফাইনালি আর আপলোড করা হয় না। তো এই যে বাবু তার উইন্ডো সিটটা নিয়ে নিয়েছে এবং বাইরে সে সব কিছু দেখছে আর হাজারটা প্রশ্ন করছে। আর ছোটোবেলায় আমিও দুই একবার ট্রেনে উঠেছি, সেই এক্সপিরিয়েন্সগুলো বাবুর সাথে আমি বলছিলাম। এই যে ট্রেনে বিভিন্ন বাদামালা, তারপরে ঝালমুড়ি, এগুলা যে ওঠে, এগুলা দেখে ও তো পুরো অবাক, কারণ ও এই ধরনের জার্নি আগে কখনো করে নাই আসলে। আর ট্রেনের ব্যবস্থাপনা নিয়ে আসলে কিছু বলতে চাই না, কারণ এখানে এত করাপশন। তো আমাদের জানি না আমাদের ট্রেন কোনো দিন ডেভেলপ করবে কি না। তো আমরা জাস্ট যেটুকু সার্ভিস পাচ্ছি ওইটুকুই মানে এনজয় করার চেষ্টা করছি। তো বাহিরে বাবু দেখছে, আসলে বৃষ্টির সময় তো বাহিরে সম্পূর্ণ জায়গাটাই, বেশিরভাগ জায়গাটাই পানিতে ভর্তি একেবারে। তো আমরা দেখাচ্ছে যে বাহিরের যেই মনোরম দৃশ্যগুলো উপভোগ করি সেটা অতটাও করতে পারছে না। আমি এবারও এসি কামরাতে সিট নিতে চেয়েছিলাম, কিন্তু এসি বগিতে সিট সংখ্যা অল্প থাকায় সেটা অনেক আগে থেকে বুকড হয়ে থাকে। তো এটাও খারাপ লাগছে না। এটা হচ্ছে সাগরদাড়ি এক্সপ্রেস, আর এটা হচ্ছে শোভন চেয়ার। তো খুবই সুলভ মূল্য আমার কাছে মনে হয়েছে। আমাদের টিকিট মাত্র 70 টাকা করে নিয়েছে এক একটা। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, এবং এটা সম্ভবত খুব বেশি সময় লাগবে না খুলনাতে পৌঁছাতে, মাঝখানে হয়তো বা ক্রসিং থাকবে। তো আমরা বাহিরে দেখতে দেখতে খুলনার দিকে যাচ্ছি। বাবু আসলে ছোটবেলা থেকে টিভিতে যে ধরনের ট্রেনগুলো দেখে এসেছে, বিভিন্ন ভ্লগে যারা ইউরোপে থাকে, ও ওই ট্রেনের সাথে কম্পেয়ার করার চেষ্টা করছিল। বাট আমি ওকে বললাম যে বাবা, আমাদের কান্ট্রি খুবই ডেভেলপিং কান্ট্রি, সো এখানে এইটাই অনেক, এটা আরও ডেভেলপ করতে পারতো, বাট আমাদের দুর্ভাগ্য যে আমাদের হয় নাই। বাট ঠিক আছে, এটাও তুমি এনজয় করো। বাট সে কিন্তু খুবই খুশি, সে এই ট্রেন জার্নিটা খুব ভালোভাবে এক্সপেরিয়েন্স করতেছে, এবং সে হচ্ছে আমাকে বারবার বলছে যে মাম্মি সব কিছু ভিডিও করে রাখো, আমি এটা বাবাকে পাঠাবো। আর আমিও ভিডিও করে রাখছি যে এটা ওর ফার্স্ট ট্রেন জার্নি, ও যাতে ইন ফিউচার
এটা নিয়ে ওর একটা এক্সপিরিয়েন্স কিছু লিখতে পারে, কারো কাছে শেয়ার করতে পারে। তো আমাদের ছোটবেলায় এরকম অনেক স্মৃতি যেগুলো আমরা শুধু স্মৃতিতেই রেখেছি, আমাদের ব্রেনে আছে, কিন্তু ওগুলো কোথাও, বা আমরা হয়তো সেগুলো নিয়ে লেখালেখি করেছি, কিন্তু ওগুলোর কোনো ভিডিও নাই বা কোনো ছবি নাই। কিন্তু এখনকার বাচ্চারা এই যে ভিডিওগুলো করে তাদের স্মৃতিটা ধরে রাখতে পারে, এটা অবশ্যই টেকনোলজি তাদেরকে সেই সুবিধাটা করে দিয়েছে। তো আমরা দুদিকের দৃশ্য দেখতে দেখতে খুলনার দিকে আগাচ্ছি। স্পিড মোটামুটি ভালো। আর আমরা ভেবেছিলাম ওয়েদার যেমন ছিল হয়তো অনেক বৃষ্টি হবে, কিন্তু এই মুহূর্তে মেঘলা হয়ে থাকলেও বৃষ্টিটা হচ্ছে না। আর আরেকটা মজার জিনিস, স্টেশনে এসে বাবুর এক ফ্রেন্ডের সাথে আকস্মিকভাবে দেখা হয়ে গেল, এবং তারা একে অপরকে চিনে, বাট ওইভাবে আলাপ ছিল না। তো সে একটা বন্ধুও পেয়ে গেল, সেটা নিয়ে সে ভীষণ খুশি ছিল। আর এই যে আমরা খুলনা স্টেশনে নেমে, আসলে তাড়াহুড়ায় ওইটার ভিডিও করা হয়নি, স্টেশন থেকে খুব কাছেই আমি বাবুকে নিয়ে চলে আসলাম। এটা আমার বাবার অফিস। আমার বাবার এই বিভাগীয় অফিসটা আগে যশোরেই ছিল, এবং সেটা বহু বছর আগে থেকে, কিন্তু বেশ কিছু বছর হলো এখানে নতুন অফিস হয়েছে। এখন বিভাগীয় অফিসটা খুলনাতে। তো এত বছরেও কখনো আব্বুর অফিসে আসা হয়নি। সবসময় আব্বু বলে যে তোমাদেরকে নিয়ে যাব, দেখাবো, ভাইয়াকে নিয়ে যাব, দেখাবো, কিন্তু আসা আর হয় না। বাট আজকে চলে আসলাম। খুবই সুন্দর, ছিমছামভাবে এবং খুবই প্ল্যান্ডভাবে বানানো হয়েছে সব কিছু। 6 তলা একটা বিল্ডিং, সামনে খুব সুন্দর করে গার্ডেন করা, আর হচ্ছে জায়গাটাও বেশ নিরিবিলি। তো আমি পুরো অফিসটা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর আব্বু আসলে আমরা একসাথে লাঞ্চ করব, আব্বুর রুমে যাব, তারপর সবার সাথে একটু আলাপ পরিচয় হয়ে গেলে আমরা আবার 4টার ট্রেনে ব্যাক করব। এই তো ছোট্টখাট্ট একটা আমাদের বেড়ানোর ভ্লগ। গেস্ট রুম সব করে দেখো। কত নাম্বার? গেস্ট রুম হচ্ছে 5th ফ্লোর। চলো। আর এই যে এটা হচ্ছে আব্বুদের কনফারেন্স রুম। আব্বু পুরো অফিসটা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। এটা হচ্ছে একটা ছোটোখাটো কনফারেন্স রুম। আর এরপরে আমরা একদম টপ ফ্লোরে যাব, ওখানে একটা বড় হল আছে। এটা একদম পুরো মুভি থিয়েটারের মতো। বসো, এখানে বসো ভাইয়া। পিছনে, এখানে সামনে বসো, এই জায়গায় বসো তুমি আর নানু ভাইয়া। আরে এখানে ওখানে তেলাপোকা আছে কিন্তু। হ্যাঁ, আসো। যখন মিটিং হয় তখন সব ভরে যায়। হ্যাঁ আসো। দেখা যাচ্ছে না? হ্যাঁ, এত সুন্দর অফিস। হ্যাঁ সেটাই তো, এটা একদম প্ল্যান করে সেভাবে ডিজাইন করেই করেছে। এই এখানে সামনে আসো, দেখা যায় না। ভালো না। হ্যাঁ, এটা বেশি অল্প জায়গায় পুরনো নতুন বিল্ডিং আছে, হচ্ছে ওখানে পাশে সামনে জায়গা ছিল, তাহলে তো এই স্টেশনের সাথে লাগানো একদম। একসাথে লাগানো নতুন বিল্ডিং আছে। এখন কোথায় পোস্টিং হয় আমার জানি না। একদম মুভি থিয়েটারের মতো। তো বাবু আর আব্বু সব জায়গায় যে ছবি তুলে রাখছে, কারণ আব্বুর এই অফিসে আর খুব বেশি দিন নাই। আব্বু রিসেন্টলি ট্রান্সফার হয়ে গেছে ঢাকাতে। এত সুন্দর অর্গানাইজ ওয়েতে সব কিছু করা, তো আমার ভীষণ ভালো লাগছিল।
একটা সরকারি অফিস যে এত সুন্দর ভাবে করে এটা আমি আগে কখনো দেখি নাই। আমি জানি না কৃষি ডিপার্টমেন্ট বা হেলথ ডিপার্টমেন্ট বা মৎস্য ডিপার্টমেন্টে এরকম আছে কিনা, বাট আমার বাবা হচ্ছে লাইভ স্টক, তো সেখানে তো খুলনা বিভাগের অফিসটা এত সুন্দর। তো এভাবে সম্পূর্ণটা অফিস দেখে আমরা একটু লাঞ্চ করলাম, কফি টফি খেলাম, দেন আমরা আবার বিকেলের ট্রেনে ব্যাক করলাম। আর আমরা ছাদে গেলাম, ছাদে দুটো ড্রাগন ফলের গাছও ছিল, বাবুকে আবার আব্বু একটা গিফট করলো। আব্বু যখন যশোরের অফিসে ছিল তখন ছোটোবেলায় স্কুল শেষ করে আব্বুর অফিসে যেতাম, আব্বুর অফিসের টেলিফোন থেকে আমার ফ্রেন্ডদেরকে ফোন করতাম, বলতাম যে আমি আব্বুর অফিস থেকে বলতেছি, তারপর ওর সাথে কিছুক্ষণ করে কথা বলতাম। আর সবচেয়ে আমার মজার যে বিষয়টা লাগতো সেটা হচ্ছে আব্বু আমাকে একটা পেজ দিত আর একটা সিল দিত, আর আমি সারাক্ষণ সিল দিতাম ওই পেজের মধ্যে। সারাদিন অনেক ঘোরাঘুরি, অনেক আনন্দ মজার পর এখন আমরা ফিরে যাচ্ছি। নানা নাতি দুজনেই ভীষণ টায়ার্ড, তারা ঘুমিয়ে পড়েছে। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই নতুন আর কোনো ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।